আসসালামু আলাইকুম দর্শক, শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ। আরও জানব, শুধু বিএনপি নেত্রী নন, খালেদা জিয়া পুরো জাতির অভিভাবক রিজভী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। খবর পড়ছি আমি মোহাম্মদ কামরুল হাসান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার 1 ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক এই বৈঠকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে সাংবাদিকরা জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের স্থায়ী কমিটির বৈঠকে বিভিন্ন বিষয় রাজনৈতিক নির্বাচনের প্রচারণার কৌশল নির্ধারণে আলোচনা করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার বিষয়ে আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, তিনি শীঘ্রই দেশে আসবেন ইনশাআল্লাহ। শুধু বিএনপির নেত্রী নন, খালেদা জিয়া পুরো জাতির অভিভাবক রিজভী। গণতন্ত্র এখনও অনিশ্চয়তার মধ্যে আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের উপর একের পর এক হুমকি আসছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে, এই পরিস্থিতিতে দেশ ও জাতির জন্য প্রেরণার উৎস হিসাবে খালেদা জিয়াকে আরও দীর্ঘদিন পাশে পাওয়া প্রয়োজন, যা গণতন্ত্রকে শক্ত ভিত্তি দিতে সহায়তা করবে। সোমবার 1 ডিসেম্বর দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তব্য দেন রিজভী। তিনি বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, বরং সারা জাতির অভিভাবক। এ কারণে আজ এবার কেয়ার হাসপাতালে মানুষের ঢল দেখা গেছে। দেশের স্বার্থে খালেদা জিয়ার সুস্থতায় অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি। রিজভী আরও বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় আপোষহীন থাকার কারণে দেশি বিদেশি নানা ষড়যন্ত্রেও খালেদা জিয়াকে দুর্বল করতে পারেনি। দেশের সর্বস্তরের মানুষ তার সুস্থতা কামনায় যেভাবে দোয়া করছেন তা নজিরবিহীন বলেও উল্লেখ করেন তিনি।